কোনো একটি দলকে ক্ষমতায় বসাতে নয়, গণতন্ত্রের নয়া বন্দোবস্তের জন্য গণ-অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সকালে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি একথা বলেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে জুলাই স্মরণে এনসিপির মাসব্যাপী কর্মসূচি। সবাইকে সাথে নিয়ে 13 আগস্ট ঢাকায় প্রবেশের ঘোষণাও দেন নাহিদ ইসলাম। 2024 সালের 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারা দেশে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। এরপর পুলিশের সামনে বুক পেতে দিয়ে শহীদ হন রংপুরের আবু সাঈদ। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সেখানেই ছুটে এলেন ছাত্র আন্দোলনের নেতারা। এনসিপির নেতারা শ্রদ্ধা জানান শহীদ আবু সাঈদের কবরে। সাথে ছিলেন আবু সাঈদের স্বজনরা। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন যে নয়া বন্দোবস্তের জন্য এত মানুষের আত্মত্যাগ তা বৃথা যেতে দেবে না এনসিপি। আর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে, এজন্য সাধারণ মানুষের কাছে যাবেন তারা। পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো এবং আমরা 3রা আগস্ট ঢাকায় আসছি। বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ সময় অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আবু সাঈদের পরিবার। 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালনেরও দাবি তাদের। অন্য মানুষকে বিচারে জড়িত করতে চাইতে যাই অপরাধী তারাই বিচার হোক। আমরা তো দেখি নাই, আমরা তো 30-35 কিলো দূরে। যাদেরা ওখানে ছিল, যাদের ওরা সমপাঠী ছিল, তাদেরা তো দেখছে। হাজার মানুষ, হাজার হাজার ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়লো আবু সাঈদের নামে স্লোগান দিয়ে। সেই আবু সাঈদকে এই 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে বাতিল করা, তার জন্য এটা একটা চরম অপমানজনক। রংপুরের পথসভার পাশাপাশি গাইবান্ধা সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করছেন এনসিপি নেতাকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।